يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم رب العالمين বলেন يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها তারা আগুন হতে বের হতে চাইবে কিন্তু তারা বের হতে পারবে না ওয়ালাহুম আযাবুম মুকিম এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে তারা আগুন হতে জাহান্নাম হতে বের হওয়ার চেষ্টা করবে ইচ্ছা করবে কিন্তু তারা সেখান হতে জাহান্নাম হতে আগুন হতে বের হতে পারবে না ওয়ালাহুম আযাবুম মুকিম তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে স্থায়ীভাবে জাহান্নামে তারা থেকে যাবে والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم رب العالمين বলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله পুরুষ চোর কিংবা নারী চুরি করলে তাদের হস্তদ্বয় কর্তন করে দাও পুরুষ চোর মহিলা চুন্নি যদি চুরি করে তাহলে তাদের হস্ত তাদের হাত কর্তন করো উচ্ছেদ করো جزاء بما كسب نكالا من الله তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর নির্ধারিত আদর্শ দণ্ড ওয়াল্লাহু আজিজুন হাকীম বস্তুত আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সম্মানিত দিনী ভাই ও বোনেরা রব্বুল আলামিনের আদেশ হলো পুরুষ কিংবা নারী যদি চুরি করে তাদের উভয়ের হাত উচ্ছেদ করে দাও কর্তন করে দাও জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ এ তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহ তাআলার নির্ধারিত আদর্শ দণ্ড ওয়াল্লাহু আজিজুন হাকীম বস্তুত আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় রব্বুল আলামিন বলেন فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه فمن تاب من بعد ظلمه কিন্তু কেউ অত্যাচার করার পর وأصلح فإن الله يتوب عليه তাওবা করলে নিজেকে সংশোধন করলে আল্লাহ তাআলা তাকে maaf করবে রব্বুল আলামিন বলেন কেউ যদি অত্যাচার করার পর তওবা করে
ফিরে আসে, নিজেকে সংশোধন করে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, রব্বুল আলামিন ইয়াতুবু আলাইহি, তাকে মাফ করে দেবে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যদি পাপ কর্ম করে ফেলি, ভুল করে ফেলি, তাহলে আমাদের জন্য প্রথম শর্ত তাওবা করা, আত্মসমর্পণ করা, ফিরে আসা, নিজেকে সংশোধন করা, ভুল থেকে ফিরে আসা, পাপ থেকে ফিরে আসা, অত্যাচার থেকে ফিরে আসা। তাহলে রব্বুল আলামিন এরপরে ক্ষমা চাইলে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু।